আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইদা কুকিং হাউস। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছে। ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যন্ত যতগুলো জলপাইয়ের আচার খেয়েছি আমার কাছে এটা সেরা মনে হয়েছে। যেহেতু জলপাইয়ের সিজন চলে যাচ্ছে, আমরা কম বেশি জলপাইয়ের আচার বানাবো। ভাবলাম জলপাইয়ের আচারটা সবার সাথে শেয়ার করি। প্রথমে আমি আধা কেজি জলপাইয়ের কিছু বেশি নিয়েছি, ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুচি কুচি করতে পারেন। এরপর একটা প্যানে দিয়েছি কিছু পাঁচফোড়ন, শুকনা মরিচ, সবগুলো হালকা তেলে গরম করে নিব। একটা ফ্লেভার আসার পরেই নামিয়ে নিব। আমি এগুলোকে নামিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, পুরোপুরি গুঁড়ো করতে হবে। এরপর একটা প্যান বসিয়ে নিব, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দুইটা শুকনা মরিচ ও পাঁচফোড়ন। এর মধ্যে দিয়ে দিব কিছু রসুনের কোয়া, এক টুকরো দারচিনি ও তেজপাতা। এবারের মধ্যে দিয়ে দিব কুচি কুচি করে রাখা জলপাইগুলি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ, একটু নেড়েছে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এবারের মতো অ্যাড করব ব্লেন্ড করে রাখা পাঁচফোড়নের গুঁড়ো। সবটুকু দেব না, অল্প একটু রেখে দিব। হয়ে আসলে দিয়ে দিব। এভাবে জাল করে নেব 35 মিনিটের মতো। ঢাকনা দিয়ে আবার ডেকে নিব। দেখুন আমার জলপাইয়ের আচারটা প্রায় হয়ে আসছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার মধ্যে দিয়ে দিব একটু ভিনেগার, সংরক্ষণ করে রাখার জন্য এটা দিতে হয়। দিয়ে দিব রেখে রাখা পাঁচফোড়ন। এভাবে জলপাইয়ের আচারটা বানালে অনেক জুসি হয়। ফ্লেভার আসার সাথে সাথেই নামিয়ে নিতে হবে, নইলে তিতা তিতা ভাব চলে আসবে। ভিডিওটা থেকে কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, যেন আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। আজকে এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি।